মেয়েটি ক্লাস 9 পড়ে। বাবা একজন যাত্রা শিল্পী। যাত্রা শিল্পীদের ঘুরে, ঘুরে বিভিন্ন জায়গায় শো করতে হয়। বাড়ি ছাড়াই থাকেন উনি বেশিরভাগ সময়। এই মেয়েটি, তার একটা ছোট ভাই আছে আর মা। ৩ জন বাড়িতে থাকে আর বাবা যাত্রা শিল্পী। তা মেয়েটির সমস্যা হচ্ছে কাশি। দীর্ঘদিনের কাশি। কাশি কিছুতেই কমছে না। কেঁচে, কেঁচে বমি হওয়ার মতো উপক্রম। মেয়েটি একাই দেখাতে এসছে। আমি বললাম, "তুমি তোমার মাকে নিয়ে আসো।" মাকে নিয়ে এলো। ওর মা বলছে যে, "এই মেয়েটার কাশি প্রায় ২ বছর ধরে চলছে। কাশি তো কিছুতেই কমছে না ডাক্তারবাবু। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছে। কাশিটা কিছুতেই কমছে না। বেশ কাশছে মেয়েটা।" তো কথায়, কথায় বলছে যে, "এই মেয়েটা আমার ঘরের বাড়ির সব কাজ করে। ও 9 এ পড়ে। স্কুল থেকে ফিরে এসে আমাকে কোনো কাজই করতে দেয় না। সব কাজ করে। ভাইকে দেখাশুনো করা। এই যে হাট বসেছে, হাটেও এসছে। বাজার করবে, নিয়ে যাবে। ওর বাবা তো থাকে না। ওর বাবা একটা মাসে একটা টাকা পাঠিয়ে দেয়। সেই টাকা আমি তো লেখাপড়া জানি না। আমি ওই মেয়েকে দিয়ে দিই। মেয়ে আমার সংসার চালায়। এই মেয়েটাই আমার ছেলে, এই আমার মেয়ে। এ নিজের পড়াশুনো করে তার ভাইকে পড়ায়, সংসারে কাজ করে। সবকিছু কিন্তু ও একা হাতে ম্যানেজ করে।" তো দেখো কত বড় কথা বলল। এই মেয়েটাই আমার ছেলে, এই আমার মেয়ে। ওর এতদিন ধরে কাশি। তো ও যখন কথা বলছে, বেশ গুছিয়ে কথা বলছে, ম্যাচিওর একজন মানুষের মতো কথা বলছে। "ডাক্তারবাবু, আমার কাশিটা তো অনেকদিন ধরে, আমি অনেক জায়গায় ওষুধ খেয়েছি কিন্তু আমার কাশি তো কমছে না।" এরকম ম্যাচিওর কথাবার্তা বলছে। যে কথার মধ্যে ইমোশনের ছোঁয়া কম, যে কথার মধ্যে ম্যাচুরিটি বেশি। ক্যালকিরিয়া কার্ভের কথার মধ্যে কিন্তু ইমোশনের ছোঁয়াটা কম থাকে। ম্যাচুরিটিটা বেশি থাকে। ওকে প্রেসক্রিপশন করা হয়েছিল ক্যালকেরিয়া কার্ভ, তার এই রিলেশনশিপ স্ট্রাকচার এর উপরে। তার এতদিনের কাশি কিন্তু ক্যালকেরিয়া কার্ভেই কমে গেছিল। এটা কিন্তু একটা অ্যাকিউট ফেজে ক্যালকেরিয়া কার্ভ তাকে আমি দিয়েছিলাম। আবার যদি অ্যাকিউট ফেজে ক্যালকেরিয়া কার্ভের মতো কিছুটা ফিজিক্যাল কনস্টিটিউশন আছে, আমি যে অ্যাঙ্গেলেই দেখব, তার ফিজিক্যাল সিম্পটম, তার মেন্টাল মেকআপ, তার ইমোশনাল মেকআপ, তার প্যাথোলজি, সব দিক থেকেই যেন সেই ড্রাগটাই যেন ইন্ডিকেট করে। আমরা একটা ড্রাগকে সেইভাবে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা যে অ্যাঙ্গেলেই দেখি, ক্যালকিরিয়া কার্ভকে আমি বললাম যে খুব এক্সট্রাভ্যাগেন্স নয়, খুব বেশি খরচা করে না, সঞ্চয়ী। কিন্তু যদি আমরা রুব্রিক দেখি, এক্সক্লুসিভ টু, রুব্রিকে ক্যালকিরিয়া কার্ভ আছে। এক্সক্লুসিভ টু, ক্যালকিরিয়া কার্ভ ব্র্যান্ডেড জামাকাপড় ছাড়া পড়ে না। ক্যালকিরিয়া কার্ভ দামি ঘড়ি ছাড়া পড়ে না। আমি এটা শেখালাম না। আমি শেখালাম ক্যালকিরিয়া কার্ভ সাদামাটা জীবনযাপন করে। তাহলে আমি ক্যালকিরিয়া কার্ভকে কিন্তু মিস করে যাব। সেরকম প্রতিটা ড্রাগকে কিন্তু আমরা এইভাবে শিখবো। অ্যাঙ্গেল আছে বিভিন্ন ড্রাগের, বিভিন্ন সিচুয়েশন আছে। একটা গোলাপের কুঁড়ি যেমন ফোটে, বিভিন্ন স্টেজ থাকে, স্টেজ অফ ডেভেলপমেন্ট থাকে। ঠিক প্রতিটা ড্রাগের স্টেজ অফ ডেভেলপমেন্ট থাকে। ক্যালকিরিয়া কার্ভ একটা স্টেজে গিয়ে কিন্তু এক্সক্লুসিভ টু হয়। দামি ঘড়ি, দামি জুতো, দামি জামাকাপড়, ব্র্যান্ডেড জামাকাপড়। ট্রেনে গেলে এসি 2 টায়ার ছাড়া চলে না। ক্যালকিরিয়া কার্ভ একটা স্টেজে গিয়ে কিন্তু এইরকম বিলাসিতা করে। তাই না? কিন্তু সেই স্টেজে যদি পেশেন্ট আমার কাছে আসে, আমি যদি ধরেই রাখি ক্যালকিরিয়া কার্ভ একটা স্বাভাবিক আটপৌরের মতো জীবনযাপন করবে, তাহলে ভুল হয়ে যাবে ক্যালকিরিয়া কার্ভকে সেই মানুষটার ক্ষেত্রে চেনা। ক্যালকিরিয়া কার্ভ ব্র্যান্ডেড জামাকাপড়ও পরে আসতে পারে। কখন ক্যালকিরিয়া কার্ভ ব্র্যান্ডেড জামাকাপড় পরে আসবে? যখন সে জীবনে প্রতিষ্ঠিত হলো। যখন সে জীবনে প্রতিষ্ঠিত হলো, যখন তার ক্ষেত্রে ভয়গুলো চলে গেল, সে যখন নিজেকে সিকিউরড ফিল করলো,
তখন ক্যালকিরে কার্ভ কিন্তু ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া পড়বে না। হুম, তাই এরকম বাচ্চাদের ক্ষেত্রে ক্যালকিরে কার্ভ হট হয়, তখন বাচ্চাদের মধ্যে কিন্তু ক্যালকিরে কার্ভ দেখবো জামা কাপড় কিছু রাখে না, লাথি মেরে সরিয়ে দেয়, ঢাকা চাপা দিলে লাথি মেরে সরিয়ে দেয়। বাচ্চারা কিন্তু খুব ওয়ার্ম হয়, ক্যালকিরে কার্ভে হট হয়। তাহলে এই মেয়েটাই আমার ছেলে, এই আমার মেয়ে। বাবা টাকা পাঠিয়ে দেয়, একটা ক্লাস 9 এর বাচ্চা। যে ভাইয়ের পড়াশুনো, খরচা, সংসারের খরচা, নিজের পড়াশুনো, মার শরীর খারাপ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সব কিন্তু সেই বাচ্চাটাই কিন্তু দেখে। কত বয়স হবে? 14 বছর বয়স। তাহলে এই ছোটবেলা থেকেই রেসপন্সিবিলিটি আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে পাই। একটা পেশেন্ট, যে পেশেন্টের দীর্ঘদিনের অ্যালার্জির সমস্যা, পেশেন্ট কি বলছে? চুপি, চুপি বলছে, "ডাক্তারবাবু, আমি তো বাড়ির বড়। আমি একমাত্র চাকরি করি, যদিও চাকরিটা প্রাইভেট চাকরি। একটা স্কুলে পড়াই আমি। জায়গা জমি আছে। ভাই কিছু করে না। ভাই আ একটা ছোট দোকান আছে আমাদের, মুদি দোকান। সেখানেও তো খুব একটা বেশি ভাইয়ের উপার্জন নেই। এবার আমি সংসারটাকে দেখি।" কিন্তু সমস্যা হচ্ছে ওনার ওয়াইফ সেটা করতে দিচ্ছে না। উনার ওয়াইফ বলছে, "তুমি কেন সারা জীবন সংসারকে এত দেবে? তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে?" এই নিয়ে উনি কিন্তু খুব কষ্ট পান। লুকিয়ে, লুকিয়ে ভাইকে সাহায্য করেন। তাহলে এই যে পরিবারের জন্য ভাবা, পরিবারকে নিয়ে চলা, ওনার কি ঠেকা পড়েছে? উনি তো বউয়ের কথা শুনে কাউকে নাই সাহায্য করতে পারতেন। এটাই ক্যালকিরে কার্ভকে ইন্ডিকেট করে। ক্যালকিরে কার্ভ কিন্তু এইভাবে পরিবারকে নিয়ে চলতে অভ্যস্ত। একটা পরিবার কেন্দ্রিক, যেমন ওই অয়েস্টারটা নিজের একটা ছোট্ট গণ্ডি, তাই না? ঠিক সেরকম ক্যালকিরে কার্ভের মানুষগুলো কিন্তু নিজের একটা ছোট্ট গণ্ডি, তার পরিবার, তাদের সুরক্ষা, তাদের কথা ভাবা, এটাই কিন্তু ক্যালকিরে কার্ভের জীবন দর্শন। এটাই কিন্তু ক্যালকিরে কার্ভের স্ট্রাকচার, সিকিউরিটি রিলেটেড স্ট্রাকচার, রিলেশনশিপ রিলেটেড স্ট্রাকচার, মানি রিলেটেড স্ট্রাকচার। বোঝা যাচ্ছে ড্রাগ গুলো কোথায় অবস্থান করে, আর মেট্রামেডিকা যদি আমরা শুধু পড়ি, তাহলে আমরা কোথায় থাকি? প্রতিটা ড্রাগ এরকম ভাবে কিন্তু আমরা শিখবো। তবে একটা মানুষকে কিন্তু আমরা জানবো, বুঝবো, প্রেসক্রিপশন করব, এবং সেই প্রেসক্রিপশনটা কিন্তু কঠিন থেকে কঠিনতম রোগ সারাবে। না হলে কিন্তু প্রেসক্রাইব রেমেডি কখনোই মানুষকে ছুঁতে পারবে না। মানুষকে ছুঁতে পারবে না বলতে সিমিলিমাম হবে না। আমরা কিন্তু সিমিলিমাম খোঁজার চেষ্টা করছি।